বাংলা আবাস যোজনায় ২৭শে নভেম্বর যে প্রবেশনাল লিস্ট প্রকাশিত হয়েছে, লিস্ট প্রকাশের পর কিন্তু প্রত্যেক গ্রামসভার বৈঠকও শেষ হয়ে গেছে। এবার পালা ডকুমেন্টস ভেরিফিকেশনের। যাদের এলিজিবল লিস্টে নাম আছে তাদের কিন্তু এবার ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বার লিঙ্ক আছে সেই ফোন নাম্বারের ওটিপির মাধ্যমে আপনাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন হবে এবং সেটা কিভাবে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে এবং কোথায় ডকুমেন্টস ভেরিফিকেশন হবে এবং কিভাবে হবে আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। কি বলা হয়েছে চলুন এবার দেখি। বলছে আবাস প্রকল্পের খসড়া তালিকা প্রকাশের পরে নিয়ম অনুযায়ী গ্রাম সভা হয়েছে বৃহস্পতিবার। নথি যাচাইয়ের প্রশিক্ষণ শেষ হওয়ার পথে। সব ঠিক থাকলে কাল রবিবার বা তার পরদিন থেকেই বাংলার বাড়ি প্রাপকদের মোবাইলে নথি যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট ব্লক বা পঞ্চায়েতে যোগাযোগের বার্তা যাবে। নবান্ন সূত্রে জানা যাচ্ছে, সমীক্ষা ও খসড়া তালিকা প্রকাশের পর প্রথম পর্যায়ে জেলার ৭৯,২৬৬ জনের কাছে বার্তা যাবে। জেলা প্রশাসনের এক শীর্ষ আধিকারিক বলেন, প্রতিটি সংসদ ধরে নথি যাচাইয়ের কাউন্টিং করা হবে। আধারের সঙ্গে সংযোগ রয়েছে সেই মোবাইলে নিয়ে যেতে হবে বার্তা প্রাপকদের। নথি যাচাইয়ের পর মোবাইলে ওটিপি যাবে। সেই সূত্র ধরেই অনলাইনে মুচলেখা জমা দিতে হবে তাদের। বাংলার বাড়ি তালিকায় নাম থাকা অনেকের কাছে এখনও অ্যান্ড্রয়েড ফোন নেই। সেসব বার্তা প্রাপকদের জন্য বায়োমেট্রিক পদ্ধতি কম্পিউটার নথি যাচাইয়ের কাজ করবেন ব্লকের কর্মীরা। জেলাশাসক আয়েশা রানীর নির্দেশে নথি যাচাইয়ের জায়গায় সিসি ক্যামেরাও লাগাবেন বিডিওরা। অভিযোগ উঠলে ক্যামেরার ফুটেজ দেখে সিদ্ধান্ত নেবে প্রশাসন। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন, যাদের এলিজিবল লিস্টে নাম আছে তাদের প্রত্যেকের মোবাইলে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল আছে সেই মোবাইল নাম্বারের ওটিপির মাধ্যমে আপনাদের নথি যাচাই বাছাই করা হবে আপনাদের। এবং যাদের অ্যান্ড্রয়েড ফোন নেই, তাদের চিন্তার কোনো কারণ নেই, তাদের কিন্তু বায়োমেট্রিক পদ্ধতির মাধ্যমে তাদের কিন্তু নথি যাচাই বাছাই করা হবে, ঠিক আছে। এবং যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে তারা অবশ্যই, যদি আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকে, অতি জরুরি খুব তাড়াতাড়ি ১ দিন ২ দিনের মধ্যেই করে নিন, কারণ এটা কিন্তু আপনার পক্ষে খুবই জরুরি, ঠিক আছে। অতএব এভাবে কিন্তু আপনাদের নথি যাচাই বাছাই হবে। এই একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের দেওয়া ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের যেসব নথি ডকুমেন্ট ভেরিফিকেশন, অর্থাৎ যখন আপনাদের সার্ভে হয়েছিল যেসব ডকুমেন্ট চেয়েছিল সেসব ডকুমেন্টগুলো আপনারা রেডি রাখবেন, ঠিক আছে। এগুলো কিন্তু আপনাদের আবার লাগবে। সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভকামনা রইল।